কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? প্যান্ট তো পড়তে পারলেন না, ডিজিটাল নৌকাও তো পাইলেন না, মাছ ধরার জেলেদের নৌকায় উঠে আমাদের জেলেদের অপমান করেছেন। এই অপমানের শোধ জনগণ দেওয়ার দরকার হয় নাই, ওই জেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে। অপমানের এখনো শুরুই হয় নাই। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য, এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা অঙ্গীকার করতে চাই, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন, জায়েদ বিন মনিয়ারের এই রক্তে ভেজা বাংলাদেশের এই লক্ষ্যে পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই, আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি, আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি, পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভাই এবং বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের। এই দেশ গড়ার পথে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ, আমাদের হয়নি শেষ যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবহ নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে? সবাইকে জীবন দিতে রাজি আছি আমরা। আমরা আবু সাঈদ মুক্ত হব, আমরা ফয়েজ ভাই হব, আমরা আমাদের মনির হব, কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না। সবশেষ বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনার সবশেষ ট্রাম্প কার্ড ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরোয়া করে নাই, হচ্ছে না, ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। আসুন, এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহমান, আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আপনারা জানেন, ঢাকার রাজপথে রেজাল্ট যদি পারে, লক্ষ্মীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে? লক্ষ্মীপুরকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।